11 ডিসেম্বর টাঙ্গাইল পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের আত্মসমর্পণ ও পলায়নের মধ্য দিয়ে মুক্ত হয় টাঙ্গাইল। জানা যায়, সারা রাত হানাদার বাহিনীর উপর মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণ ও প্রচণ্ড গোলাগুলি চলে। পরদিন আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ধ্বংসস্তূপের মধ্যে স্বজন হারানোর ব্যথা ভুলে হাজারো উৎফুল্ল জনতা রাস্তায় নেমে আসে। উচ্ছ্বসিত জনতার প্রাণের স্পন্দন আর মুক্তির আনন্দ নবজন্মের মুহূর্তটি স্মরণীয় করে তোলে। ধলাপাড়া পাহাড়ের বিভিন্ন জায়গাতে যে আর্মি ছিল, তারা টাঙ্গাইলের দিকে মার্চ করার সময় তারা সামনে যা পাইতেছিল তাহলে সমানে গুলি করতেছিল। টাঙ্গাইল থেকে আরম্ভ করে মির্জাপুর পর্যন্ত যতগুলো ব্রিজ কালভার্ট ছিল আমরা ভেঙে ফেলছিলাম। জাহাজগুলো পূর্ব পরিকল্পিতভাবে একটা স্তরের মধ্যে ঢুকে দেওয়া হয়। আমরা আশা করি আগামীতে দেশ একটি সুন্দর পরিবেশ পাবে। 71-এর 9 মে হানাদার বাহিনী হত্যাযজ্ঞ চালায় মুন্সিগঞ্জের গজারিয়ার 10টি গ্রামে। সেদিন হানাদার পাকিস্তানি বাহিনী বুলেটের আঘাতে 360 জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। মুক্তিযোদ্ধাদের একের পর এক সফল অপারেশনের সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্প থেকে 11 ডিসেম্বর ভোরে পাকিস্তানি বাহিনী মুন্সিগঞ্জ শহর ছেড়ে পালায়। গা ঢাকা দেয় পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকাররাও। 9 মাসের নিস্তব্ধতা ভেঙে মুন্সিগঞ্জের আকাশে ওড়ে বিজয় কেতন। 1971 সালের 11 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে নীলফামারী ডিমলা উপজেলা মুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা। ডিমলায় হানাদার ক্যাম্প ছিল বালাপাড়া ইউনিয়ন পরিষদ, টুনিরহাট বাজার, খগারহাট, সঠিবাড়ি বাজার, ডিমলা উপজেলা পরিষদ ও রামগঙ্গা পুরান থানা এলাকায়। ডিমলার উত্তরাঞ্চল ছিল মুক্তিযোদ্ধাদের দখলে। ডিমলাকে 6টি কোম্পানি বা অঞ্চলে ভাগ করে মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধ করে। দীর্ঘ যুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রাণের বিনিময়ে 11 ডিসেম্বর মুক্ত হয় ডিমলা। দিনাজপুরের হিলিতে সম্মুখ সমর ও বিজিবি ক্যাম্প এলাকায় প্রায় 1 কিলোমিটার সুড়ঙ্গ করে যুদ্ধে মেতেছিল হানাদাররা। মুহারাপাড়া গ্রামে মিত্রবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হয় 7 নং সেক্টর কমান্ডার আনোয়ার সহ 345 জন মুক্তিসেনা। আহত হয় আরও 1400 জন। পাল্টা আক্রমণে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী। প্রচণ্ড যুদ্ধের পর 11 ডিসেম্বর শত্রুমুক্ত হয় হিলি। আনন্দ উল্লাসে লাল সবুজের পতাকা ওড়ায় এলাকাবাসী। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।